সাতরা পাবলিকেশনের শিক্ষা বিজ্ঞানের আজকে মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে এটা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার সাতরা পাবলিকেশন থেকে মডেল সেট নিয়ে আলোচনা করলে ভালো হয়। টোটাল 2টি সেট রয়েছে এই বইয়ে, সেই 2টি সেট নিয়ে আলোচনা করব। ইতিপূর্বেই জানো যে ছায়া প্রকাশনী, পারুল প্রকাশনী এবং সংসদ নমুনা যে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর মডেল প্রশ্নপত্র আলোচনা করা আছে। তাছাড়া টেস্ট পেপার নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া বেশ কিছু বইয়ের, যেমন পারুল প্রকাশনী, সাতরা পাবলিকেশন, ছায়া প্রকাশনী বইয়ের টেক্সট বইয়ের পেছনে যে কোশ্চেন আনসারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। শিক্ষাসত্র নামে সমান্তরাল বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোঠারি কমিশনের রিপোর্টটি ছিল 692 পৃষ্ঠার, আর মূল পৃষ্ঠা ছিল 489 পৃষ্ঠার। মুদালিয়ার কমিশনের মতে সমগ্র মাধ্যমিক স্তরে শিক্ষার বাহন হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। পশ্চিমবঙ্গের কোথায় অন্ধদের জন্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে? নরেন্দ্রপুরে, যেটি রামকৃষ্ণ ব্লাইন্ড স্কুল নামে পরিচিত। রিডিং পড়া এবং বোঝার সমস্যাকে বলা হয় ডিসলেক্সিয়া। কোঠারি কমিশনের টাস্ক ফোর্সের সংখ্যা কয়টি? 12টি। বেল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। ইচ ওয়ান টিচ ওয়ান কোনটির সঙ্গে সম্পর্কিত? শিক্ষা আন্দোলন। লার্নিং টু বি হিউম্যান কার প্রতিবেদন? ইউনেস্কো। কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন জে.পি. নায়ক। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো 4টি। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামটি কোন কমিশনের? কোঠারি কমিশনের। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সাধারণ সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। এনসিআরএইচই কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1956 খ্রিস্টাব্দে। পুরো ফুল ফর্ম জানো, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। আন্তর্জাতিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন জ্যাক্স ডেলর। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার অপর নাম ছিল ওয়াড্ডা পরিকল্পনা। শান্তিনিকেতন বিদ্যালয় স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1901 খ্রিস্টাব্দে। সাম্যের জন্য শিক্ষা কোন কমিশনের সুপারিশ? জাতীয় শিক্ষানীতি 1986। এডুকেশন ইজ ম্যান মেকিং উক্তিটি করেন স্বামী বিবেকানন্দ। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর জে.এফ. ডাফ। অপারেশন ব্ল্যাকবোর্ডের কথাটি যুক্ত প্রাথমিক শিক্ষার সঙ্গে। কটি বিন্দু দিয়ে ব্রেল লেখা হয়? 6টি। ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15 মার্চ। নিচের কোনটি জ্যাক্স ডেলরের শিক্ষণের স্তম্ভ নয়? সকলকে সাহায্য করে শিক্ষা। কতজন সদস্য নিয়ে কোঠারি কমিশন গঠিত হয়? 17 জন। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে কে? ইউজিসি। পরে কোশ্চেন, কতজন সদস্য নিয়ে কোঠারি কমিশন গঠিত হয়? 17 জন। সরি হয়েছে। ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে নারী শিক্ষা নিয়ে। দৃষ্টিহীনদের জন্য নিয়মতান্ত্রিক শিক্ষা 1943 খ্রিস্টাব্দে আমাদের দেশে চালু হয়। সর্বশিক্ষা অভিযানের আওতায় শিশুর বয়স হবে 6 থেকে 14 বছরের মধ্যে। এবার দেখো ডেলর কমিশনের যে সুপারিশ বলা হয়েছে সেখানে সঠিক উত্তর হচ্ছে এটা বি। নিম্নলিখিত পরামর্শ দানকারী, দেখো এখানে কিন্তু সাল অনুযায়ী বলেনি, এটা কি অনুযায়ী বলেছে? যে জেলা স্তর, রাজ্য স্তর, কেন্দ্রীয় স্তর, আন্তর্জাতিক স্তর। তো এখানে দেখো ডি ফর ডিস্ট্রিক্ট, এস ফর স্টেট, এন ফর ন্যাশনাল, ইউ ফর ইউনিয়ন বা ইউনাইটেড নেশন যেটা আছে, তাহলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল। তাহলে এটা বি হচ্ছে সঠিক উত্তর। ম্যাচিং দেখানো হচ্ছে রামকৃষ্ণ মঠ তৈরি করেছেন স্বামী বিবেকানন্দ। ওয়ার্দা পরিকল্পনা হচ্ছে জাকির হোসেন। বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত মহাত্মা গান্ধী। আর শিক্ষা সত্র বিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি। ঠিক এইভাবে অপশন 35 এর অ্যান্সার হবে এ। 36 এর অ্যান্সার যেটা বলেছে এখানে এ সত্য আর বি হচ্ছে মিথ্যা। সরি, এ বি দুটোই সত্য এখানে। এরপর দেখো 37 বিবৃতি দিয়েছে, দুটো বিবৃতি, এ সত্য বি সত্য। 25 যে 2025 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা কলেজ ভর্তির সময় চেষ্টা করবেন, তারা যে কলেজ ভর্তি হবে সেই কলেজটির আবশ্যিক শর্ত কি হয়? ইউজিসির অনুমোদন হতে হবে। কলেজের অধ্যাপক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউতে চাকরির প্রার্থীকে জিজ্ঞেস করা হলো যে সে নেট সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা। এই ধরনের প্রশ্ন করার কারণ
ইউজিসি নিয়ম অনুযায়ী ওই চাকরি প্রার্থীকে নেট বা সেট পাস করতেই হবে। 40 নম্বর প্রশ্ন দেখো, এখানে ডায়াগ্রাম দিয়েছে একটা, মাতৃভাষা, আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক ভাষা, সর্বভারতীয় ভাষা আর হচ্ছে ইংরেজি ভাষা, এটা তিনটে যেহেতু আলাদা তাই এটাকে ডায়াগ্রাম আলাদা হবে। যদি একটার সঙ্গে একটা রিলেটেড থাকতো তাহলে কিন্তু এটা হতো। যাই হোক, এরপর দেখো স্যাম্পল পেপার 2, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। টেস্ট পেপারে প্রচুর রয়েছে এটা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1938 সালে। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষা আধিকারিক। সপ্তম প্রভাবের কথা বলা হয়েছে মুদালিয়ার কমিশনে। জাতীয় শিক্ষানীতির শিরোনাম ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন, এ পলিসি পার্সপেক্টিভ। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে প্রথম উল্লেখ করেন, এটা এক্ষুনি বললাম, তো এটা জানো যে কি হবে, আবুল কালাম আজাদ। পরে কোশ্চেন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে বধিরত্ব মাপা হয়, এটা টেস্ট পেপারে প্রচুর রয়েছে। 2001 খ্রিস্টাব্দে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা সম্পর্কে এই উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। নিচের কোনটি জ্যাক্স টেলর কমিশনের সুপারিশ অনুযায়ী শিখন স্তম্ভ নয়? এটা একই জিনিসে সকলকে সাহায্য করার। স্বামী বিবেকানন্দের মতে জ্ঞান হলো অন্তরের জিনিস। গান্ধীজির মতে আত্মশৃঙ্খলা গড়ে উঠবে কিসের মাধ্যমে? আত্মশৃঙ্খলা, এটা অনেকবার করা যে টেস্ট পেপার এটা রয়েছে, এটা 12 নম্বরটা, এটা এইচডব্লিউ তোমাদের। 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয় 15 মার্চ। এনএপি পুরো কথা হলো ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামিং। 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় জেনেভায় 2001 সালে। এরপর দেখো, এটা হবে অপশন এ 17টা 1989, আর এখানে হবে 62। তপশিলি জাতীয় সভাপতি কে ছিলেন? এটা টেস্ট পেপারে প্রচুর রয়েছে, ফলে এটা তোমাকে বাড়ি কাজ দিচ্ছি। আর তোমার একটু ক্লু দিচ্ছি, বি আর আম্বেদকর আর মহাত্মা গান্ধীর মধ্যে যে কোনো একজন হবে। পরে কোশ্চেন দেখো, ভারতীয় মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো বইটি লেখেন হচ্ছে ননি এ পাইকওয়াল হিবালা 1972 সালে, আর এটা হচ্ছে ইউনেস্কো থেকে প্রকাশিত হয়। যারা কালা শুনতে পায় না তার জন্য কোন পদ্ধতি? ঠোঁট নাড়ানো। সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত সুযোগের কথা বলা হয়েছে 16 নম্বর ধারায়। আর এখানে যেটা বলেছে যে 1986 শিক্ষা কাঠামো হলো 10+2+3+2 হবে। মুদালিয়া শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর সময়কাল হলো 2 বছর। স্বশাসিত কলেজ গঠনের কথা বলা হয়েছে রাধাকৃষ্ণ কমিশনে। রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মশিক্ষা গ্রন্থটি লেখেন 1911 খ্রিস্টাব্দে। নয়কালীন শিক্ষার প্রবর্তক ছিলেন মহাত্মা গান্ধী। কত খ্রিস্টাব্দে ব্রেল পদ্ধতি চালু হয়? 1829 খ্রিস্টাব্দে। শিক্ষার পিরামিডের এখানে অর্থ হলো সবকটাই হবে। 31 নম্বরে অ্যান্সার হবে অপশন সি। 32 নম্বরে এখানে দেখে নাও, অ্যান্সার পুরো দাগ দিয়েছি। এ 33-এর অ্যান্সার দুটোই সঠিক এবং দুটোই হচ্ছে যথাযথ ব্যাখ্যা। 34-এ হচ্ছে একজন শিক্ষার্থী গুণাবলী হচ্ছে বিষয়গত জ্ঞান থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, পরিশ্রমী এবং স্পষ্টবাদী হতে হবে। একজন শিক্ষক তার ক্লাসের বিশেষভাবে প্রতিভাবান শিশুদের তাদের যোগ্যতা অর্জন করাতে চান। লক্ষ্য পূরণের ক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত? পড়াশোনার বাড়ি কাজগুলি তাদের উপভোগ করতে শেখাবেন। 36, এখানে এ হচ্ছে সত্য, বি মিথ্যা আর সি হচ্ছে সত্য। আর এটা হবে এনসিইআরটির নবোদয় বিদ্যালয়। এখানে দেখো টোটাল 7টি সাবজেক্ট রয়েছে, তার মধ্যে একটি বাদ, বাণিজ্য বিভাগ। 38-এ এখানে সঠিক উত্তর ডাউট রয়েছে, সি হতে পারে, বাট তার হচ্ছে ডাউট আছে। 39 উত্তর হবে এ সত্য, বি ভুল। আর এখানে আন্তর্জাতিক স্তরে দৃষ্টিহীন বা অন্ধ বলে বিবেচনা করা হয় যাদের দৃষ্টিশক্তি 1/10 ভাগের, মানে 10 ভাগে 1 ভাগ কম। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা যদি কোনো অসুবিধার মধ্যে পড়ো তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো।